হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের শেখানো হবে কিভাবে পিএইচ নির্ণয় করতে হয়। আর এই পিএইচ তোমরা নির্ণয় করতে পারবে ক্যালকুলেটর ছাড়া। হাতে হাতে মৌখিকভাবে তোমরা পিএইচ নির্ণয় করতে পারবে। তাহলে এখন দেখা যাক কিভাবে নির্ণয় করতে হয়। পিএইচ সমান দশমিকের পর যত অঙ্ক থাকবে দশমিকের পর যত অঙ্ক থাকবে যেমন 0.0001 মোলার নাইট্রিক অ্যাসিড এর পিএইচ দশমিকের পর কয়টি সংখ্যা 1 2 3 4, সুতরাং এর পিএইচ 4। অনুরূপভাবে ক্ষারকের ক্ষেত্রেও একই। অনুরূপভাবে ক্ষারকের ক্ষেত্রেও, যেমন 0.001 সোডিয়াম হাইড্রোক্সাইড এর পিএইচ 1 2 3, পিওএইচ 3। তাহলে পিএইচ কত আসবে? 14 বিয়োগ 3 সমান 11। এর কারণ জানি পিএইচ প্লাস পিওএইচ সমান 14। এখন দ্বিতীয় কেস, যদি দশমিকের পর যদি নন জিরো ডিজিট 1 না হয়, তবে পিএইচ সমান দশমিকের পর যত অঙ্ক বিয়োগ শেষ অঙ্ক গুণ 0.15। তাহলে এটা এক্সাম্পল, 0.002 মোলার HNO3 এর পিএইচ কত? তাহলে পিএইচ দশমিকের পরবর্তীতে সংখ্যা, দশমিকের পর অঙ্ক হলো 3টি বিয়োগ শেষ অঙ্ক 2 গুণ 0.15, তাহলে আসবে হলো 2.7। আবার এক্সাম্পল,
এক্সাম্পল 0.004 হাইড্রোক্লোরিক এর পিএইচ কত? তাহলে আমরা জানি পিএইচ সমান শেষের যে দশমিকের পর যতটি অঙ্ক থাকবে, কয়টি অঙ্ক আছে? তিনটি মাইনাস শেষ সংখ্যা 4 গুণ 0.15 4 তাহলে 3 বিয়োগ 0.6, তাহলে বাদ দিলে আসবে হলো 2.4 অ্যান্সার। আশা করছি তোমরা পিএইচ সম্পর্কে ভালোভাবে বুঝতে পারছো।